কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আমার বন্ধুরা, হে আমার দোস্তরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদের উপর রোজা ফরজ করেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করিয়া আল্লাহ তাআলা বুঝায় দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলিয়া আল্লাহ একদিকে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, আরেকদিকে আল্লাহ তাআলা রোজার গুরুত্ব বুঝাইছেন। যেরকম সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপর শুধু রমজান মাসে রোজা ফরজ করে নাই, তোমাদের পূর্বে অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত মানুষ দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি সকলের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। একদিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে রোজা রাখলে যে কষ্ট হবে, পানির পিপাসা হবে, এটা আল্লাহ আমাদের থেকে ভালো জানেন। কথা বলেন ঠিক না ব্যক্তি? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কেন, তোমাদের উপর কেন আমি আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছি জানো? আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রমজান হলো এমন মাস, রমজান হলো এত দামি মাস, আল্লাহ রাসূল বলেছেন শাহরুন আজিমুন, রমজান হলো মহান মাস। যেরকম সুবহানাল্লাহ। শাহরুন মুবারাকুন, রমজান হলো বরকতময় মাস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে আমি আল্লাহ তার আগে পরে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। রমজান কত বড় দামি, যে রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। যেরকম সুবহানাল্লাহ। শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বড় বড় যে শয়তানগুলো আছে, শয়তানগুলোকে রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই জন্য মানুষ রমজান মাসে বড় বড় গুনাহ করতে মানুষ ভালো লাগে না। বড় বড় গুনাহ মানুষ কি করতে চায় না? রমজান মাসে করতে চায় না। কেন? ওই বড় বড় যে শয়তান আছে, এই হাদিসের ব্যাখ্যায় বলছে যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা মানে হলো বড় বড় যে শয়তানগুলো আছে এদেরকে বেঁধে রাখা হয়। এই জন্য মানুষ বড় বড় অন্যায় কাজে হাত দিতে পারে। রমজান মাস এত বড় দামি, এত বড় দামি, রমজান মাসকে আল্লাহ এত দামি বানাইছে। মহান রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেরকম আল্লাহু আকবার। রমজান তো সেই মাস যে মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। রমজান মাস এমন দামি মাস, এত বরকতময় মাস, এত রহমতের মাস, এত বরকতের মাস, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে রমজানের বাহিরে 70টা ফরজের সমান তার আমলনামায় সওয়াব দান করা হবে। যে ব্যক্তি রমজান মাসে একটি কি করবে? ফরজ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, রমজান মাসে একটি ফরজ আদায় করলে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে যে রমজান মাসে যে ব্যক্তি একটি নফল
কাজ করবে, একটি নফল আদায় করবে, অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব দান করবে। রমজান কত গুরুত্বপূর্ণ, রমজান কত বড় দামি আল্লাহ তাআলা বানাইছেন যে রমজান মাসে কোরআন নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই রোজা আমাদেরকে রাখতে হবে, যেহেতু এই রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। কেন আল্লাহ তাআলা ফরজ করছেন? এই রোজা কেন ফরজ করেছেন? এই আয়াতের কারিনায় একটা রোজার এত দাম, একটা রোজার এত দাম, কি পরিমাণ দাম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন। যেমন আছে যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি রমজানের একটি রোজা, রমজান মাসের একটি রোজা যদি ইচ্ছা করেছে ছেড়ে দেয়, আর এই একটি রোজাকে পূরণ করার জন্য মাসের পর মাস সারা জীবন রোজা রাখে, এরপর রমজান মাসের একটা রোজার সমান হবে না। তাহলে বুঝেন একটি রোজার দাম কত বেশি। এই রোজা কি ছাড়তে পারবো? আমরা সকলে এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে এই রোজা রাখার তৌফিক দান করে সকলে বলুন আমিন। তবে